নমস্কার, ফুডি এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের এই রেসিপির জন্য এখানে রাখা আছে পেঁপে আর থোর। এই রেসিপি কিন্তু পুরনো একটি রেসিপি, আগেকার দিনে এই রান্নাটা ঘরে ঘরে মা ঠাকুমারা করতেন। তো চলুন এবার তাহলে শুরু করি আজকের রেসিপি পেঁপে বড়ি দিয়ে থোর বটি। এবার এরকম একটা পিলার দিয়ে উপরে খোসাটা ছাড়িয়ে নেব। এবার প্রথমে কাটার দিয়ে গোল গোল করে কেটে কাটবো, আর এর মধ্যে সুতোর মতন আঁশ থাকে ধরে, এই আঁশগুলো আঙ্গুলের সাহায্যে বার করে নেব। আর যে পেঁপে ছুলে রেখেছিলাম সেই পেঁপেগুলোও ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এইবার এই থোরগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ। এবার লবণগুলো দিয়ে ভালো করে এগুলো চটকে মেখে নেব, কারণ থোরগুলো একটু শক্ত হয়, তাই থোরের মধ্যে লবণ দিয়ে মেখে রাখলে কিছুক্ষণ আগে থাকতে একটু নরম হয়ে যাবে। এখানে কিছুটা পরিমাণ বড়ি নিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 1.5 চা চামচ মতন রিফাইন তেল। দিয়ে দিচ্ছি এখানে বড়ি। এবার বড়িগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। বড়িগুলো কিন্তু হালকা লাল ভাব আসলেই এগুলোকে তুলে নেব। এখন এখানে হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়িগুলো একে একে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আবার 2-3 চামচ একটু তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষে ফোড়নটার উপর। এবার পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকা। পেঁপেটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি থোরগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিট রান্না করে নেব। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার একটু মিক্স করে নিচ্ছি। এবার সামান্য একটু লবণ দেব, কারণ আগে থাকতে লবণ দেওয়া ছিল, তাই সেটা বুঝে লবণটা ব্যবহার করবেন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস মতো জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এবার গ্যাসটা আমি লো থেকে মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে দেখে নেব ভালো করে একটু সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। থোরটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটু পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু একটু স্বাদের জন্য দেওয়া, কারণ এটা একটু মিষ্টি ভাব হয়। এবার আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু রেডি। এটি কিন্তু একটি সম্পূর্ণ নিরামিষ স্বাস্থ্যকর রেসিপি। আজকের এই পেঁপে বড়ি দিয়ে থোর বটির রেসিপি আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।